আসছি পরের খবরে। বিধায়কের সংখ্যা এখন 64, এমনটাই বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সংখ্যাটা আরো বাড়বে তিনি জানিয়েছেন, এমনটাই। আরো বিধায়কদের সঙ্গে কথা হচ্ছে। আজকে দুজন বিধায়ক শপথ নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান। রাজ্যসভায় 3 জন ইস্তফা দিয়েছেন। এ বিষয়ে কথা বলবো। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন সংখ্যাটা আরো বাড়বে, ঠিক কি জানতে পারছো দেবজ্যোতি? দেবজ্যোতি, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। দেবজ্যোতি, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আরো বিধায়কদের সঙ্গে কথা হচ্ছে, সংখ্যাটা আরো বাড়বে। রাজ্যসভায় 3 জন ইস্তফা দিয়েছেন, এমনটাই জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সংখ্যা এখন 64, এমনটাই তিনি জানাচ্ছেন। অর্থাৎ আরো বিপাকে পড়তে চলেছে তৃণমূল। একেবারে ভেঙে চুরে গেছে গোটা দল। একদিকে বিধায়কদের যে বিদ্রোহী বিধায়করা রয়েছে, অন্যদিকে সাংসদদেরও বিদ্রোহ দেখা গিয়েছে। তবে এবার আরো বিধায়কদের সঙ্গে কথা হচ্ছে এবং সংখ্যাটা বাড়বে বলেও জানাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি এটুকু চ্যালেঞ্জ করেই বলতে পারি, আমাদের লিস্ট মানে বিধানসভার স্পিকারকে দেয়া লিস্ট, এই লিস্ট সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করা নিয়ম নেই। আমি সংখ্যা বলেছি, আমি কোনো নামে যাব না। আমাদের সংখ্যা, যে সংখ্যা আমি বলেছিলাম, আমি তাতেই স্টিক করছি আপাতত। বাকিটা পরে দেখা যাবে। 64 আমরা তো বলেছি, 64 সংবাদ মাধ্যমে আগেই বলেছি। আমি ব্যক্তি কারুর প্রসঙ্গে বলবো না, আমি সংখ্যায় স্টিক করছি। এবং প্রয়োজনে যদি মনে করেন মাননীয় স্পিকার, ব্লাড টেস্ট হতে পারে, নো প্রবলেম। সেটা কালকে বলতে পারবো, সোমবার বলতে পারবো, কাল না সোমবার বলতে পারবো, মঙ্গলবার বলতে পারবো। এবং নাম্বার বাড়লে অবশ্যই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো। সোমবার কি হবে, মঙ্গলবার কি হবে আমি জানি না। আমি আজকের প্রেজেন্ট যে স্ট্যাটাস সেটা বললাম। শপথ দিলেন, তারা কি করবে, তাদের অবস্থান কি রাজশেখর করে কথা হয়েছে? আজকে 2 জন বিধায়ক শপথ নিয়েছেন, একজন বিজেপির দেবাংশু পণ্ডা, আরেকজন আমাদের বিধায়ক। এবার আমাদের যেহেতু বিধায়ক, আমি সন্দীপন, দুজনেই আমরা গোটা শপথ গ্রহণে ছিলাম, এইটুকুই। এই বিষয়ে কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে সংখ্যাটা আরো বাড়বে এবং অনেক বিধায়কদের সঙ্গে কথাও হচ্ছে। এই বিষয়ে কি জানতে পারছো দেবজ্যোতি? দেখো, তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, একজন জেলবন্দী রয়েছেন। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তাদের সঙ্গে ইতিমধ্যেই 65 জন বিধায়ক যোগ দিয়েছেন। অর্থাৎ যে নতুন তৃণমূল, সেই নতুন তৃণমূলে কিন্তু বিধায়ক সংখ্যা বেড়েছেন, এটা দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের যে আসল দল, সেই দল কিন্তু প্রতিদিন ভাঙছে। এবং সেই জায়গাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে আরো বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে তাদের কথাবার্তা হচ্ছে, তারাও কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তৃণমূল কংগ্রেসের যারা পুরনো নেতা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল কংগ্রেস রয়েছে, তারা কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করেননি। ইতিমধ্যে তারা যেটা বলছেন যে তারা আদালতের দ্বারস্থ হয়েছে, দল আদালতের দ্বারস্থ হয়েছে। সেই জায়গাতে আগামী দিনে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে বা তার বিধায়কদের সঙ্গে তাদের ভবিষ্যৎ কি হবে। এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু আরেকটা জল্পনা চলছে, তৃণমূল কংগ্রেস নাকি আগামী কয়েকদিনের মধ্যে কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারেন। সেই জায়গাতে এই বিধায়কদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কোনো মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করেননি। সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু বিষয়টি অস্বীকার করা হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকেও বিষয়টি অস্বীকার করা হয়েছে। কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু তৃণমূল কংগ্রেস যে ভাঙছে তা দিনের আলোর মতো পরিষ্কার। ইংল্যান্ডে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। প্রথম কথা, আমরা এখানে যে আমি আর সন্দীপন এসেছি, আমরা কালেকটিভকে রিপ্রেজেন্ট করছি। সুতরাং ইন্ডিভিজুয়াল মতামত, সেই ইন্ডিভিজুয়াল মতামত নিয়ে আমাদের খুব একটা আগ্রহ নেই। এবং একটা ব্যক্তিগত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে উনি একটা কথা বলেছেন। কিন্তু কথাটার কাছে আমাদের কাছে মোস্ট ইন্টারেস্টিং যে আমরা অনেকে একটা কালেকটিভ অনেকদিন ধরে যে কথাটা বলছে, ইন্ডিভিজুয়াল কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল সেই কথাগুলোরই এন্ডোর্সমেন্ট করেছেন, সেই কথাগুলো বলেছেন, এইটুকুই।